ধৈর্য ধরে থাকলে সবকিছু সম্ভব, যেন অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। কত কত দিন অপেক্ষার পরে আমার শখের বাড়ি প্রস্তুত হচ্ছে। সবাই অধীর অপেক্ষা করে আছে কেমন হবে আমার শখের বাড়ি। কঠোর পরিশ্রম করে যাওয়া মানুষগুলোকে আমি সবসময় সম্মান করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই অনেক বেশি কাজ করছে, অনেক পরিশ্রম করছে। আমার শখ ছিল, আমার কথা ছিল যে ঈদের আগেই আমার বাড়ি যেন প্রস্তুত হয়। তার কারণে প্রত্যেকটা মানুষই খুবই কষ্ট করে আমার কাজগুলো করে দিয়েছে। এই মানুষটার অবদান সব থেকে বেশি, সব থেকে সে হচ্ছে আমার শ্বশুর বাবা। এই মানুষটা আমার এই পথ চলাটাকে আরো সহজ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু বাবা দিবস। আমার বাবা চলে গেলেও আল্লাহ আমাকে এমন একটা বাবা দিয়ে গিয়েছে যার কারণে হয়তো বা আমার শখ ইচ্ছেগুলো আমি পূরণ করতে পারছি। একটা কথা কি জানেন, টাকা থাকলেই কিন্তু সবকিছু সম্ভব হয় না বা কিনে নেওয়া যায় না। আমাদের কষ্ট, ধৈর্য আর একটা মানুষের প্রচুর প্রচেষ্টা। এই বাড়ি করাতে সব থেকে বেশি কাজ করেছে যে মানুষটা, সেটা হচ্ছে আমার শ্বশুর। আব্বু যদি থাকতো তাহলে এসে দেখে বলতো কি সুন্দর হয়েছে, কি সুন্দর আমার মেয়ে কাজ করেছে। সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে দেখাতো। শহর থেকে অফিসের সব বন্ধুদের টেনে নিয়ে আসতো আমার এই ছোট্ট কুড়ে ঘরে। কিন্তু দেখেন সেই মানুষটা আজকে নেই। আর আল্লাহর পরিকল্পনার কথা কি বলবো, সে একটা চলে গেলে আরেকটার ব্যবস্থা করেই রাখে। আমার শ্বশুর যখন রাত 3টার সময় কাজ করছিল কালকে, তখন তার মুখের দিকে তাকিয়ে একটাই মায়া হচ্ছিল, এই মানুষটা কত কষ্ট করে যাচ্ছে কয়েকটা দিন না ঘুমিয়ে না খেয়ে। আমি তাকে কিছুই দিতে পারছি না, তবে আমার একটা পরিকল্পনা আছে। যে ইচ্ছে আমার শ্বশুর পূরণ করেছে আমার জন্য, আমি আমার শ্বশুরের সব থেকে বড় ইচ্ছা পূরণ করব। আল্লাহ যদি চাই তাহলে সবকিছু সম্ভব। গ্রামে আসার পর এত বেশি গরম লাগছিল, তারপর রেডি হয়ে বাজারে যাচ্ছিলাম, বাড়ির কিছু জিনিস কেনা বাকি। আর এই পুরন্ত বিকেলটা এত সুন্দর লাগছিল আমার বাড়িটা, কিন্তু দেখেন এখনো কিন্তু কমপ্লিটই হয়নি। আজকের রাত্রের ভিডিওতে অবশ্য একেবারে কমপ্লিট বাড়ি দেখতে পাবেন, ঝমকালো চকমকে। কারণ চাঁদ রাত আর ঈদের জন্য আমার বাড়িটা পুরোটা সাজিয়েছি এবং একেবারে কমপ্লিট। এই আধা আধি কাজগুলো কালকে, তবে আজকে কিন্তু বাড়ির লুক একেবারেই চেঞ্জ হয়ে গেছে। আর আমার বাড়ির সামনে কিন্তু গেটে আমাদের একটা বাড়ির নাম দেওয়া হয়েছে, যেটা আপনারা অনেকেই সাজেস্ট করেছিলেন। তার মধ্যে যে কোনো একটা ঘরের মধ্যে যেন পোকামাকড় না থাকে, পোকামাকড় না উঠে, যার কারণে আমি মাটি বাদে এটাকে একেবারে সিমেন্ট বালু দিয়ে পাকা করে ফেলেছি। পুরো অর্ধেক বাসায় কিন্তু নিচে পাকা করা থাকবে, কারণ যাতে বৃষ্টি হলে খুব সুন্দর মতো পানি চলে যায়। কারণ মাটি থাকলে মাটির পানির ফোর্ট বাড়িতে পড়ে বাড়িটা নষ্ট হয়ে যেতে পারে। স্ত্রীর কাজ চলছিল অনেকক্ষণ পর্যন্ত, তাই বাজার থেকে একটু সিঙ্গারা তারপরে নিমকি নিয়ে এসেছিলাম। বাড়ির কাজ চলতে চলতে প্রায় অনেক রাত হয়ে যায়, আর এখানে প্রায় সন্ধ্যায় হয়ে যাচ্ছিল। আর রাত্রে বেলায় যখন কাজ করছিল তখন কি যে সুন্দর লাগছিল আমার বাড়ি। এখানে রান্না বান্না হবে, বারান্দাতে খাওয়া দাওয়া করব, অনেক বেশি মজা করব। আপনারা সবাই আমার বাড়ির রাত্রের সৌন্দর্য দেখলে অবাক হবে, কারণ এত সুন্দর লাগছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখনো কিছুই হয়নি, তারপরেও সুন্দর লাগছিল। আর একটা জিনিস খেয়াল করে দেখলাম, সবকিছুর আগে নিজের পরিবার। নিজের পরিবারের মতো সাপোর্ট, ভালোবাসা কেউ দিতে পারবে না। আর এই যে বাবা, তার হাল দেখে বুঝতেই পারছেন সে কতটা পরিশ্রম করছে, তারপরেও কিন্তু কখনোই হাল ছাড়েনি। একবার আমাকে বলেনি যে আমি এটা করতে পারবো না। প্রত্যেক বাবা যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই বাবা দিবসের সব বাবার জন্য অনেক দোয়া, ভালোবাসা। আমার বাড়ির রাত্রে কাজ চলছিল, আর এই কাজের ফাঁকে ফাঁকে আমি একটু করে ভিডিও নিচ্ছিলাম। রাত 10টার দিকে ফাইনাল লুকের একটা ভিডিও নিয়ে আসছি, ইনশাআল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। এই ছোট্ট কুড়ে ঘরটা দেখার জন্য সবাই অনেক অপেক্ষা করছেন। সরি এত দিন অপেক্ষা করানোর জন্য। আমি চাচ্ছিলাম আমি আপনাদের টুকটুক করে অল্প অল্প করে কিভাবে করছি, কিভাবে কাজ হচ্ছে সেগুলো শেয়ার করার জন্য। সামনে অবশ্যই কত টাকা খরচ হয়েছে, কত টাকা দিয়ে আমি এই বাড়িটা করেছি সবকিছু শেয়ার করব। আর ঈদের আগে যেহেতু আমি এত তাড়াহুড়ো করে কাজ করেছি, তাই মিস্ত্রিরাও অনেক বেশি কষ্ট করেছে। আঙ্কেলটা অনেক রাত পর্যন্ত কাজ করে অনেক কষ্ট করেছে। মানুষটার প্রতি সবসময় সম্মান আর ভালোবাসা থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে ফাইনাল লুক আসছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।